মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হওয়া ৮ বছরের শিশু আসিয়ার জ্ঞান 4 দিনেও ফেরেনি। তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় ৮ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করেছে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল কর্তৃপক্ষ। সেখানকার চিকিৎসকরা জানিয়েছেন, বুকে প্রচন্ড চাপ দেয়ায় শিশুটির ফুসফুসের বিভিন্ন জায়গায় বাতাস জমে গেছে। রোববার ৯ মার্চ দুপুরে অস্ত্রোপচারের মাধ্যমে অতিরিক্ত বাতাস বের করে তার বুকে টিউব বসানো হয়েছে। অক্সিজেন স্বল্পতার কারণে শিশুটির মস্তিষ্কেও ক্ষতি হয়েছে। শিশু আসিয়া সিএমএইচ এর পেডিয়াট্রিক ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে চিকিৎসাধীন রয়েছে। তার মা ফোনে জানান, হাসপাতালে মেয়ের শয্যা পাশে আছেন তিনি। মেয়ের কোনো নড়াচড়া নেই। সুস্থ করে তুলতে চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করছেন। বৃহস্পতিবার ৬ মার্চ রাতে গুরুতর অসুস্থ অবস্থায় আসিয়াকে ঢামেকে আনা হয়। পরে তাকে হাসপাতালটির পিআইসিইউতে নেওয়া হয়। ৭ মার্চ রাতে পিআইসিইউতে চিকিৎসাধীন শিশুটিকে লাইফ সাপোর্টে দেওয়া হয়। এরপর শনিবার ৮ মার্চ শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সিএমএইচে নেওয়া হয়। ৯ মার্চ রোববার সকালে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী শিশুটিকে দেখতে সিএমএইচে যান। খোঁজ খবর নিয়ে তার সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিতে হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেন তিনি। দোষীরা কোনোভাবেই ছাড় পাবে না বলেও হুঁশিয়ারি দেন উপদেষ্টা। এদিকে এই ধর্ষণের ঘটনায় ৪ আসামির রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার ৯ মার্চ রাত ১২টার পর মাগুরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল মতিন এ আদেশ দেন। মূল অভিযুক্ত ভুক্তভোগী শিশুর বোনের শ্বশুরকে ৭ দিন, স্বামী, শাশুড়ি ও ভাসুর প্রত্যেককে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। মূলত নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকায় ধর্ষণের ঘটনায় আসামিদের রোববার দিনে আদালতে হাজির করতে